নমস্কার, আমি আজকে মাসিদের সাথে আমার পিছনে 3টে মাসি আসতেছে। তা আমি বলছি কি কালকে আমি ঘরে যাব, তো কোনো এরকম একটা জায়গা নিয়ে যাওয়া যেতে এরকম আরামসে বসা যায়, রোদ্দুর পড়তেছে চোখে। তো 3 মাসি বলছে চলো পুকুরের দিকে ঘুরে আসি, তাই পুকুরের দিকে যাচ্ছি, সাথে 3 মাসিরই নিয়ে যাচ্ছি আমি। আচ্ছা, একটু ঘুরে টুরে আসি। মাসিরাও আসতেছে সাথে সাথে, আমি চিনি না। তা এখন এটি পুরো মাসিকেই জায়গা, এদিকে কোনো বিয়ে টিয়ে হইলে এদিকেই পুরো জায়গার ভিতরে হয়ে যায় খাওয়া দাওয়ার প্রোগ্রাম। আর ওই গেটটা খুলবে, তারপরে বাড়ির দিকে যাব। গেটটা খোলা লাগবে, ছোট মাসি গেট খুলতেছে, ইন্তজার করতেছে বড় মাসি। আর ওই যে আমার মাসি আমার আবার কি চাবাইতে যায়, মাছের জন্য একটু খাবার নিয়ে যাচ্ছে, কয়টা মুড়ি। বাস, চলো। ঘনা জঙ্গল, যে হাঁটতেছি সাথে সাথে রাস্তায় শুকনো গোবর, ওই যে কয়টা কাঁচরা ফেলা দিয়েছে মাসি। পুকুরের দিকে যেতে গেলে ঘন জঙ্গল পার করে যাওয়া লাগে, লাইন দিয়ে আমরা হাঁটতেছি, কেউ যেন হারায় না যায়। এই যে গাছে কি ফল হয়েছে, মাসি বলতে খুব ভালো, জানি না খুব ভালো কিনা। একটু রোদ্দুরে তাপ লাগতেছে না, চোখে দেখা যাচ্ছে না ভালো মতন। চশমাটা ভালো মতন সাফ করতে করতে হাসতে হাসতে 20 মিনিটে 2 ভাগ। পিছনে দেখতে পারেন জঙ্গলই জঙ্গল। এই যে এইদিকে পুকুর বলতেছে মাসি, এখন যাই দেখি। যেই মাসি জানে সেই মাসি আগে আগে রয়েছে, এই মাসির পিছে পিছে 2 মাসি আসতেছে। না, আমার ওই আগের মাসিটা খুবই ভালো, ও সবকিছু জানকারি ভালো করেই রাখে, যার জন্য উনি আগে আগে যাচ্ছে, আমরা পিছে পিছে যাচ্ছি। আচ্ছা, পুকুরে মাছ টাছ আছে নাকি? আছে আছে, এই বড় বড় মাগুর মাছ, শিং মাছ, তারপরে কাতলা মাছ, অনেক অনেক রকমের মাছ আছে। আচ্ছা, সেজন্য এই মুড়ি কটা নিয়ে এসো? হ্যাঁ, খেতে দেবো বলে আনলাম। আচ্ছা, দেখি 2-1টা দেখা যায় কি মাছ। খাবারটা এর জন্যই আনছি যে 2-1টা মাছ উপরে আসলে দেখা যাবে। এই বাবা, একটা ভালো গাছ দেখা গেছে, শমী গাছ। এদিকে আমাকে দিকে এই গাছটা খুব মেহেঙ্গা বেচে, গাছটা দেখা গেছে। মার জন্য নিয়ে গেলে ভালো, মা একেবারে খুশি হয়ে যাবে। লগভগ আমরা হচ্ছে পুকুরের দিকে চলে আসছি। এই দেখেন, কিন্তু আমাকে দিকে অনেক গরম পড়ছে না, পুকুরের জলটা একটু শুকায় গেছে, কিন্তু এখানে মাছ আছে। মাছ লাফালাফি করছে। এখন নামতে হবে, মাসি ডিসাইড করতেছে কোনতে নামলে ভালো হবে, ফিসলায় না পড়ি। মাছি জেনতে নামবে, আমরা অন্তেই নামবো, মাসির পিছে পিছে যাওয়া লাগবে। এই যে মাসি, এই দেখো মাসি এই যে নামছে, মাসির পিছে পিছে এই 2 মাসি নামবে। এখন জানকারিটা খুব ভালো আছে, উনি সাঁতারও পারে, তো এখন ওই মাসির জলে ঝাঁপ দিয়ে সাঁতার করে 2টো মাছ তুলে দেবে, আর নিয়ে এই যে জিরে বাটা, কালি জিরে, আরে জিরে বাটা, এত কষ্ট করে আইছি, আশেপাশের মানুষরা সব মাছ খেয়ে বলেছে, একটাও মাছ নাই। মুড়ি দেওয়া হয়েছে এখানে, কিন্তু মুড়ি খাইতে আন খালি মেন্ডা কাটতেছে। আর মুড়ি দিতে 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 এই যে আমার মাসি ফিসলাই পরে ধরতে পারে। এই দেখেন, একটু উপরে যে যাই, এর উপরে পাতার ফাড়িও আছে। এই যে বড় বড় মাছ ধরলাম হাতে, এই যে নকলি মাছ ধরছে আমার মাসি। একটা কচ্ছমও পেলাম, বড় একটা। কোনো কিছু পাওয়া যায় নাই? না না, পাওয়া গেছে, কিন্তু কচ্ছমটা হাতে ধরা যাচ্ছে, পাশে রেখে দিয়েছি, তুললে পরে লাফ মারে। পুকুরটা ভালো আছে, কিন্তু মাছ একটাও নেই, খতম হয়ে গেছে। এখন আমরা হাঁটা দিছি আবার ঘরের দিকে, সব লোকে খেয়ে ফেলে। মাসিরা ধীরে ধীরে করে উপরে উঠবে। চলো দেখি হাঁটো। যদি নিচেই যাবো, তুই দেখ পিছের দিকে দেখ। না না, এই নীলগিরি গাছ, নিম গাছ,
এই নিম গাছের ডাল ভেঙে নিয়ে জানো জেঠার জন্য মাছ তো পাওয়া যায় না, এখন দাঁত মাজার জন্য কয়টা নিম গাছের ডালি নিয়ে যাই। এই দাঁত মাজার বাবা 40,000 50,000 টাকা ব্যস্ত এই নিম গাছের ডাল। আমি দেখি সবাই এরকম যে এগুলো কি নিয়ে যায় ওর হাতে করে শক্ত এই কাঠি, তারপর দিয়ে একজনের দাঁত মাছ দিছে, আমি যে তাই দাঁতুনি করে মানে এই দিয়ে তাই ওই নিয়ে যাচ্ছে। কয়েক জঙ্গলে নিম গাছ নাই ওই জায়গা, ও দাঁতুন বিক্রি করতে করতে। কত পাতা খাবে কি ছাগল খাচ্ছে পাতার, এই যে কতগুলো দেখেন কতগুলো। আমি পাতা ভাঙা চালু, এদিকে পাতা সাজায় রাখছে, আর কয়জন মানুষ পাহারা দেওয়ার জন্য এই গাছের নিচে শুয়ে রয়েছে। এখন দেখি আরেকটা তালা আছে বলতেছে ছোট মাসি, মাসির পিছনে পিছনে যাই, ওইদিকেও দেখা যাক জল আছে কি। 2-3টা তালা কি আছে বাড়ি গেলে দেখা যাক। দেখো 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 আমার মাসি দি খুব দৌড়াই দৌড়াই যাচ্ছে। মাসিরা এরকম ফিলে প্রথমবার ঘুরতে আইছে এরকম সাথে করে। জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, মৌসুমও একটু ভালো আছে, কম রোদ্দুর। এখন যাওয়া যাক, আমিও নিচে যাই, দৌড়ে দৌড়ে যা লাগবে রে বাবা। ওই দেখেন ওই দিকে একটা দূরে রয়েছে একটা ক্ষেত, শায়দ ক্ষেতেতে কিছু আছে হবে, এদিকেও আছে, তো বঞ্জার হয়ে গেছে, সব উঠানো টুটানো হয়ে গেছে, চাষ করা হয়ে গেছে হবে। পুকুরের দিকে ফাইনালি পৌঁছাতে যাচ্ছি, আমরা সবাই দম টম আটকে যাচ্ছে। এই যে উঁচু জায়গাতে যাই, নিচে রয়েছে পুকুর, দেখা যাক। বাবা বাবা কি সুন্দর পুকুর বাবা, দেখেন পুকুরটা একেবারে শুকায় গেছে, ওই কোনার দিকে একটু জল আছে শুধু পাখিদের খাওয়ার জন্য। এদিকে ভালো অনেক বড় পুকুর আছে, পুজো টুজো হইলে ওই দেখেন বিসর্জন এখানেই হয়, কিন্তু এখন জল নেই। কষ্ট করে 3টে মাসি নিয়ে আসে আমাকে, আর 3টে মাসি ফুরুত করে উড়ে গেছে। 3টে মাসি ফুরুত করে উড়ে গেছে, কোথায় উড়ে গেছে মাসি জানে। মাসি জানে, এত জায়গা ঘোরার পরে একটা জিনিস পাওয়া গেছে, বড় মাসির আছে নিম পাতা। দেখো নিম পাতা, এটা ঘরে গিয়ে খাবো, ওষুধের জন্য খুবই ভালো, সুগারের জন্য প্রেশারের জন্য এটাকে খেতে হয়। সকাল উঠে খালি পেটে খেয়ে নেবেন 2টো পাতা চাবাইয়ে, তার কিছুক্ষণ পরে চা বাজারে যা খাওয়ার খাবেন। আচ্ছা, নিম পাতা খাওয়া যায়? ওষুধের জন্য খুবই ভালো। আচ্ছা, সুগারের জন্য খুব ভালো, নর্মাল থাকে সুগার। রোজ সকালে খালি পেটে 3টে পাতা খেতে হয়। আচ্ছা, কিছু তো পাওয়া যায় না এদিকে, আপনারাও খাবেন, শরীরে সুস্থ পাবেন। পুকুরের দিকে যায় কোনো মাছ টাছ কোনো কিছু পাওয়া যায় না, শুধু কাদা কাদা জল দেখা গেছে, কয়টা মেন্ডাক দেখা গেছে, ব্যাং, আর মাসি কয়টা নিম পাতা তুলছে দাঁত মাজার জন্য। 2-3টে পুকুরে যায় দেখছি, সব কটা খালি রয়েছে, কিছু দেখা যায় না, গরম বিষাক্ত গরম, কোনো জল টল নাই। কারণ আমরা ঘরের দিকে চলছি, দেখা যাক আমি যদি নেক্সট টাইম যদি গ্রামে আসি জলের টাইমে, বর্ষার টাইমে, যদি তখন জল মাছ টাছ যদি দেখা যায়, তখন আমি আরেকটা ভিডিও বানাবো গ্রামে এসে, তখন মাছ ধরা বানানো সব। ফিলহালের জন্য আমি এখানে সমাপ্ত করছি।